হ্যালো বন্ধুরা, রোজকার রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু দিয়ে দেশি মুরগির ঝোল। প্রথমে মাংস কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ও আলু ভেজে তুলে রেখেছি। অন্যদিকে রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দেব, তাতে তেজপাতা ফোড়ন দেব এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ওই পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব এবং মাংসটাকে আমি কিছুক্ষণ ওই পেঁয়াজের মধ্যে ভেজে নেব। মাংস কিছুক্ষণ ভাজা হয়ে আসলে ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে আমি টমেটো কুচি দিয়ে নেড়ে নেব, তারপর লবণ, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি মাংসটা জল ছেড়ে আসা অবধি ভালোভাবে কষাতে থাকবো এবং লক্ষ্য রাখতে হবে যাতে কড়াইয়ে না মাংসটা লেগে যায়। জল ছেড়ে আসলে মাংসটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো এবং তার মধ্যে আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও মাংসটাকে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। এবার মাংস থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলি আমি মাংসের মধ্যে দিয়ে দেব এবং নাড়তে থাকবো। আরও কিছুক্ষণ আলু ও মাংস আমি ভালোভাবে রান্না করে নেব এবং সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। পর ঝোল ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আলু ও মাংস সিদ্ধ করতে দিতে হবে। এবার ঢাকনা খুলে দেখব আমাদের আলু ও মাংস সিদ্ধ হয়ে আছে কিনা। মাংস আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মাংসটা বন্ধ করে দিলাম। এখন আমার রান্না রেডি। এবার গরম গরম ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করুন।